আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের পরের অংশে বলেন, সুম্মা জাআলা মিন বাদিন দুফিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন যে পৃথিবীর মানুষ, আমি তোমাকে দুর্বল অবস্থা থেকে সবল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, তুমি দুর্বল ছিলে, তুমি একদম বেবি ছিলে, ওয়াও ওয়াও করে কান্না করতে। তোমার পেটে যখন খিদা লাগতো আমি খাবো এটা বলতে পারতে না। তোমার পেটে যখন ব্যথা হতো মাকে বলতে পারতে না, তোমার কষ্ট হলেও বলতে পারতে না, শুধু ওয়াও ওয়াও। তোমার একমাত্র ভাষা, একমাত্র ল্যাঙ্গুয়েজ ছিল ওয়াও ওয়াও করে কান্না করা। এই দুর্বল অবস্থা থেকে আমি রাব্বুল আলামিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আমি রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে তোমাকে আমি সবল করলাম। এখন তুমি তাগড়া যুবক, তুমি জোয়ান হয়ে গেছো। তুমি একটাবার যদি চিন্তা করো, তুমি যে যুবক, এক সময় তুমি যুবক ছিলে না, তুমি পিচ্চি ছিলে, তোমার কোনটা ভালো কোনটা মন্দ বোঝার কোনো ক্ষমতা ছিল না। আজকে আমি তোমাকে শুধু শক্তিশালী করি নাই, এই পৃথিবীতে যত প্রাণী আছে 18,000 মাখলুকাত, যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে সবচাইতে শক্তিশালী হিসাবে আমি বানিয়েছি মানুষকে। সবচাইতে শক্তিকার, সবচাইতে শক্তি মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যখন জমিনটা তৈরি করলেন, কি তৈরি করলেন? জমিন। যখন তৈরি করলেন, জমিন তৈরি করার সাথে সাথে জমিনটা এইভাবে থরথর করে কাঁপতে শুরু করলো। জমিন কাঁপা দেখেন নাই? ইজা জিলাতিল আরদু জিলজালাহা, জমিনের কাঁপা দেখেন নাই? আপনারা তো ভূমিকম্প দেখলে ভয় কম পাবেন, শহরের মানুষ ভূমিকম্প দেখলেই দৌড় শুরু করে। কারণ 5 তলার উপরে যিনি থাকে, ভূমিকম্প দিয়া যদি ভেঙ্গে পড়ে, এই লোকের লাশ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করার পর জমিন কাঁপতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের এই কাঁপাকাঁপি বন্ধ করার জন্য জমিনের এক একটা জায়গায় বড় বড় 7টা পাহাড় তৈরি করলেন। কি তৈরি করলেন? পাহাড়। এই যে আপনারা স্টেজ করছেন, এই খুঁটিগুলা কেন দিয়েছেন? খুঁটি না থাকলে কি স্টেজ থাকতো না? আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে আরো শক্তিশালী করার জন্য, যেইভাবে স্টেজটাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন জায়গায় খুঁটি দিয়েছেন, খুঁটি যত বেশি স্টেজ তত শক্ত মজবুত, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ করার জন্য, জমিনকে আরো শক্তিশালী করার জন্য কি তৈরি করলেন? ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, আমি জমিনকে শক্তিশালী করার জন্য পাহাড় তৈরি করলাম। কি তৈরি করলাম? পাহাড়ই তৈরি করলাম। এবার প্রশ্ন করলেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে। রাব্বুল আলামিন তাহলে বোঝা গেল পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস মনে হয় পাহাড়। জমিনকে শক্ত করে রাখতে পারে পাহাড়, তাহলে জমিন থেকে শক্তিশালী কে? পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেন ফেরেশতারা। রব্বুল আলামিন তাহলে আমরা বুঝলাম, আমাদের মনে হয় পৃথিবীর সবচাইতে শক্তিশালী মনে হয় পাহাড়। ফেরেশতারা প্রশ্ন করেন, হাল মিন খালাকাকা আশাদ্দা মিনাল জিবাল। রব্বুল আলামিন আপনি বলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোনো জিনিস আছে কিনা? কে প্রশ্ন করলেন? বিরক্ত হচ্ছেন আপনারা? তাইলে উঠাউঠি করতেছেন কেন? কে প্রশ্ন করলেন? ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন কোরআনের ভাষায়, ওয়াআনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করেছিল পাহাড় সবচেয়ে শক্তিশালী কিনা, হাল মিন খালাকাকা আশাদ্দা মিনাল জিবাল, পাহাড়ি সবচাইতে শক্তিশালী কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস, সেটা হলো আল হাদিদ, অর্থাৎ লোহা। লোহা চিনেন তো? লোহা শক্ত না নরম? লোহা শক্ত না নরম? এসার জামাত 8টার সময় দিব, আপনারা উঠে উঠে পড়ছেন না, হুজুরের বয়ান করে 8টা পর্যন্ত চলবো, আজানের দুপুরে 8টার জামাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঘোষণা দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। অনেকে ভাবতেছে কি ব্যাপার, হুজুর নামাজ বন্ধ করেই ওয়াজ করবে নাকি? আচ্ছা, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে ফেরেশতা যখন জিজ্ঞেস করলেন পাহাড় সবচেয়ে শক্তিশালী নাকি এর চাইতে শক্তিশালী আছে, আল্লাহ কি বললেন?
ওয়াজ আপনারা শুনেন নাই? লোহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপকারের জন্য লোহা তোমাদেরকে নাজিল করলাম। লোহা কি করছে? নাজিল করছে। কুরআনও নাজিল হইলে লোহাও নাজিল হইল, এটা কেমনে? আল্লাহ বলেন নাই আমি লোহা তোমাদের জন্য তৈরি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করলাম। কারণ আপনারা বলেন এই পৃথিবীতে আমরা যে লোহাগুলা ব্যবহার করি, এই লোহাগুলা কি পৃথিবীর কোনো মানুষ বানাইছে? কোথায় থেকে তুলে? মাটির নিচে থেকে। এটা কোথায় থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আমি লোহা কেন নাজিল করলাম? আমি কেন লোহা নাজিল করলাম? ও মানাফিউ লিন্নাস, এই লোহা দ্বারা যেন মানুষ উপকৃত হতে পারে। লোহা আমাদের উপকার করে কি করে না? আমাদের আশপাশে দেখেন যা কিছু আছে সবগুলাতে কিছু না কিছু লোহা আছে কি নাই? এই যে মাইক দিয়া হুজুর বড় বড় ওয়াজ করতেছে, এই মাইকের মধ্যে লোহা আছে কি নাই? আছে। সব জায়গায় লোহার কাজ আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, পাহাড় সবচেয়ে শক্তিশালী নয়, পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী হলো লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? লোহা। এবার ফেরেশতারাও থেমে নাই। ফেরেশতারা বলে, এবার বুঝছি, তাহলে লোহা মনে হয় পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, লোহা শক্তিশালী জিনিস নয়, এর চাইতে আরো শক্তিশালী হলো আন্নার, আগুন। কারণ লোহাকে আগুন জ্বালাতে পারে কি পারে না? শুধু জ্বালায় না, জ্বালায় পিটায়া বড় বড় লোহাকে সাইজ করে দা বানায়, বটি বানায়, বিভিন্ন জিনিস বানায় কি বানায় না? আগুন দিয়া সাইজ করানো হয়। তাহলে বোঝা গেল লোহার চেয়ে শক্তিশালী কে? এইবার ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন, আগুনের এত শক্তি, এইবার বলেন আগুনের চেয়ে শক্তি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনের চেয়ে শক্তি যার, সেটা হলো আর রিহ, মানে বাতাস। বাতাস কেমনে শক্তিশালী? আগুন যখন জ্বালান, মোমবাতির আগুন বাতাসে নিবাতে পারে কি পারে না? পারে কি পারে না? নিবায় দেব। মধ্যখানে আর একটা আছে যে নারের চেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন আল মা, পানি। কারণ আগুনের মধ্যে যখন পানি দেওয়া হয় সাথে সাথে আগুন নিভে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, শুধু তাই নয়, ওই পানির চাইতে আরো শক্তিশালী হলো বাতাস। ওই যে একটু আগে বললাম, ফ্লাডের সময় পুরাটা পানি টইটুম্বুর হয়ে যায়, ওই পানিটা কিসে উড়াইয়া নিয়ে যায়? বাতাসে উড়াইয়া নিয়ে যায়, বাষ্পিত হয়ে এটা উড়ে যায়। এইবার ফেরেশতারা বলে, এবার বুঝছি আল্লাহ, তাহলে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস মনে হয় বাতাস। আল্লাহ বলেন, না রে না, বাতাস সবচাইতে শক্তিশালী নয়। এ পর্যন্ত আমি যা কিছু বর্ণনা করলাম, এদের যা যা শক্তি আছে, এদের মধ্যে সবগুলা শক্তি একত্রিত করলে যা হবে, তার চাইতে আরো অনেক অনেক বেশি শক্তি হলো আমার আদমের। সুবহানাল্লাহ।